পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পদ্মা নদীর বালুচরে শান্ত রৌদ্র উজ্জ্বল এক সকালে নদীর গভীর থেকে বালুচরে উঠে এলো এক মা কচ্ছপ। তার পেটে ছিল নতুন প্রাণের স্পন্দন। মা কচ্ছপ নিরাপদ জায়গা খুঁজতে খুঁজতে পৌঁছালো এক বালির ডিবির পাশে। খুঁড়ে বানালো এক ছোট্ট বাসা, আর তাতে পারল 11টি ডিম। তারপর মা কচ্ছপ আস্তে আস্তে বালু দিয়ে ঢেকে দিলেন সব ডিম। তারপর ফিরে চলল আবার নদীর গভীরে। এবার অনেক লম্বা অপেক্ষার পালা। পূর্ব আকাশে সূর্য ওঠে আর পশ্চিম আকাশে সূর্য ডুবে। এভাবেই কেটে গেল ৪৫টি দিন। একদিন সকালে নদীর ওপার থেকে জ্বালানি সংগ্রহ করতে আসে একটা ছোট্ট ডিঙি। তাতে আছে একটা ৪ বছরের ছোট্ট মেয়ে চুটকি এবং তার বাবা ও মা। ডিঙি এসে ভিড়ল সেই নদী চরে। চুটকির মা ও বাবা জ্বালানি সংগ্রহ করছিল, আর চুটকি একা একা খেলছিল একটু দূরে। অন্যদিকে সকালে ডিম ফুটে বের হলো একে একে কচ্ছপছানারা। সবাই ছোট ছোট পায়ে নদীর দিকে ছুটে চলল। সবার অজান্তেই একটি ছানা থেকে গিয়েছিল বালির বাসার ভেতরে। অনেক পরেই সে বের হলো। তখন চারপাশ ফাঁকা, কারো দেখা নেই। ছোট্ট ছোট্ট পায়ে হাঁটা শুরু করল সে নদীর দিকে। তারপর সে দেখতে পায় একটু দূরে একটা কচ্ছপছানা নদীর দিকে হেঁটে হেঁটে আসছে, আর একটি কালো দাঁড়কাক তাকে ধাওয়া করেছে। চুটকি সেটা দেখে দৌড়ে গেল আর ছানাটিকে দাঁড়কাকের হাত থেকে রক্ষা করল। তারপর একটি পাতা দিয়ে দাঁড়কাকের চোখ থেকে আড়াল করে কচ্ছপের ছানাটিকে নদী পর্যন্ত নিয়ে গেল। কচ্ছপ ছানাটি নিরাপদে জলে নেমে গেল। দূর থেকে মা ও বাবা সব কিছু দেখছিল। তারপর মা ও বাবা চুটকির কাছে এসে তাকে বুকে জড়িয়ে ধরল তার এই মানবিক কাজের জন্য। আর এইভাবেই শেষ হলো একটি ছোট্ট মিষ্টি মেয়ে চুটকি আর এক ছোট্ট কচ্ছপ ছানার গল্প।